This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, আজকে যদি আমাদের প্রত্যেকের নজর থাকে শিলিগুড়িতে, যেখানে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণ পর আর একটুখানি সময় অপেক্ষা করতে হবে, তারপর তিনি বক্তব্য রাখবেন, তাহলে আগামীকাল কিন্তু অবশ্যই ব্রিগেড, যেখানে তৃণমূল নিজেদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করতে পারে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালী থেকে বকেয়া ইস্যু একটার পর একটা বিষয় নিয়ে যখন জর্জরিত, তখন সেখানে দাঁড়িয়ে নিজেদের যে শক্তি প্রদর্শন, নিজেদের বক্তব্য তুলে ধরা, জনগর্জন সভায় কি বলবেন, এবং খুব ইন্টারেস্টিংলি যে র্যাম্প একটা মঞ্চ করা হয়েছে যেখানে যারা আম জনতা থাকবে তাদের সামনাসামনি গিয়ে পর্যন্ত কথা বলা, এই একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলে হয়েছে। এবং আমাদের রিপোর্টাররা সেখান ছবি দেখাচ্ছেন, বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। যেমনটা আমরা অন্যান্যবার দেখে থাকি, তৃণমূলের যে কোনো বড় সভা হলে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা তারা চলে আসবেন। এবং এক্ষেত্রে আরও কয়েকটা বিষয় জানিয়ে রাখা ভীষণ প্রয়োজন। জনগর্জন সভা থেকেই ভোটের আগে বিরোধীদের বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। ভিন রাজ্য থেকে তৃণমূল নেতাদের এনে সভার সর্বভারতীয় রূপ দেওয়ার কি একটা চেষ্টা করবে? দেখুন, আমরা উইন্ডোতে সেই ছবিগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। রবিবার ব্রিগেডের মঞ্চে 600 নেতাকে রেখে, 600, আরও একবার বলছি, 600 নেতাকে রেখে শক্তি প্রদর্শন করবে। রবিবার ব্রিগেডের মঞ্চে 600 নেতাকে রেখে একটা শক্তি প্রদর্শনের চেষ্টা, কর্মীদের চাঙ্গা করতে বড় ঘোষণাও হতে পারে বলে তৃণমূল নেত্রী করতে পারেন, এরকম একটা সম্ভাবনার কথা কিন্তু আমরা জানতে পারছি। বিরোধীরা তারা কিভাবে দেখছে এই জনগর্জন সভাকে? শুভেন্দু অধিকারী, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার বক্তব্য শোনা প্রয়োজন। সিপিএম কি ভাবছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আমাদের কাছে রয়েছে, শুনুন। ব্রিগেডের সভার মঞ্চে কোনো র্যাম্প তৈরি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে সবার যে নামকরণ জনগর্জন, এর মধ্য দিয়ে প্রমাণ হয় যেটা জনসমাবেশ নয়, এটা যারা গর্জন করতে পারেন তাদের সমাবেশ। কারা গর্জন করেন? যারা গুন্ডামি করতে পারেন, যারা পাড়ায় পাড়ায় মাস্তানি করে তাদের গর্জন। এবং আপনি যে কথা বললেন, মানসবাবুর মতো মানুষও আজকে ওই পর্যায়ে তার পরিণতি হয়েছে, যে মানুষটাকে অন্তত আমি ব্যক্তিগতভাবে জানতাম, শিক্ষিত রুচিসম্পন্ন মানুষ, তিনিও আজকে গর্জনের শিকার হয়েছেন। যুক্তি, বোধ, ন্যায় তার শিকার নন। কালকে তৃণমূলের জনগর্জন সভা রয়েছে, আর সেই জনগর্জন সভার জন্য আমরা দেখেছি জেলায় জেলায় বিভিন্ন জায়গায় নেতারা, মন্ত্রীরা তারা প্রচারে বেরিয়েছেন। আর সেরকমই এক প্রচারে গিয়ে মানস ভূঁইয়া, মন্ত্রী যা বললেন তাতে অবাক করার মতো। কারণ মানস ভূঁইয়া বলেছে যে যারা ব্রিগেডে যাবে না তাদেরকে পদ খোয়াতে হবে। আসুন শুনি কি বললেন তিনি। নেতৃবৃন্দকে সাবধান করছি, যে নেতা বা নেত্রী ব্রিগেডে যাবেন না, 11 তারিখ তারা পদ হারাবেন। কোন লোকের পদ থাকবে না। এই মঞ্চে যতগুলো নেতা আছে, একটা নেতারও পদ থাকবে না যদি কর্মীদের সঙ্গে ব্রিগেড না যায়। একটা নেতারও পদ থাকবে না, সবাইকে যেতে হবে। মানস ভূঁইয়ার এই আলোচনা, মানে তার এই বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে, বিতর্ক হয়েছে, কিন্তু বীরভূমেও বিশ্বাস করুন আমাদের নজর দিতে হচ্ছে, কারণ সেখানেও তৃণমূল নেতা যা বললেন তাতে অবাক হতে হচ্ছে। কারণ তিনি বলছেন যে প্রশাসনের সর্বোচ্চ, মানে যারা একদম প্রশাসনের সর্বস্তরে রয়েছে তারা সাহায্য করছেন, আর যদি সাহায্য না করেন, সহযোগিতা না করেন, তাহলে নাকি তৃণমূল বীরভূমের 2টো লোকসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে হারতে পারে। সত্যি অবাক করার মতোই। শুনুন কি বলেছেন। প্রশাসনকে নিয়ে যে কাজ করেছিলাম বা করতে পারতাম, আজকে কিন্তু আমরা পারছি না। প্রতিনিয়ত তারা একটা পেছন থেকে টেনে ধরার একটা প্রচেষ্টা তারা করে চলেছেন। আমাদের দলগতভাবে কোনো ত্রুটি বা কোনো ল্যাকুনা থেকে থাকছে, সেই জায়গাগুলোতে প্রশাসন এতটুকু সাহায্য সহযোগিতা করছে না, সেই জায়গায় তারা একটু যাতে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আশা করি আমরা বীরভূম জেলায় 2 সিট নির্বিধায় লক্ষাধিক ভোটে আমরা অন্যান্য রাজনৈতিক দলকে পরাস্ত করতে পারবো। কথা বলবো এই বিষয়ে আমাদের রিপোর্টার হিমাদ্রি রয়েছে বীরভূম থেকে। আচ্ছা হিমাদ্রি, তিনি প্রশাসনের সহযোগিতা বলতে কাকে বোঝাতে চেয়েছেন? তিনি তার কার সাহায্যের প্রয়োজন রয়েছে?
হ্যাঁ দেখো, প্রশাসনের সহযোগিতা বলতে আমরা যেটা জেনে থাকি, নির্বাচনের সময় বিশেষ করে পুলিশ প্রশাসন, যেমন বিরোধীরা অভিযোগ করে যে তৃণমূল কংগ্রেসকে বারবার সাহায্য করছে পুলিশ প্রশাসন, বিরোধীদের ভোট দিতে যাওয়াতে বাধা দিচ্ছে বা নমিনেশন উইথড্রল করতে বিভিন্ন পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি এখানে পুলিশের চাপ আসার অভিযোগ রয়েছে। এই ধরনের যে সমস্ত কথাগুলি রয়েছে বা এই ধরনের যে কাজ যেগুলো প্রশাসনের পক্ষ থেকে করা হয়, যেগুলি রাজনৈতিক, সম্পূর্ণ অরাজনৈতিক কাজ, রাজনৈতিক কাজ কিন্তু পুলিশ অরাজনৈতিকভাবে সেই কাজগুলি করে। এই ধরনের বিভিন্ন যে অভিযোগ, সেই অভিযোগই হয়তো তিনি তুলতে চাইছেন এবং প্রশাসনে তিনি বলছেন যে সর্বোচ্চ স্তর থেকে দল বলার পরেও সেই কাজ হচ্ছে না বা প্রশাসন সাহায্য করছে না, অর্থাৎ দলের কথা প্রশাসন বুঝতে শুনছে না। পারছি, এই তিনি অভিযোগ বুঝতে পারছি কি বোঝাতে চেয়েছেন, বোঝা গেছে। হিমাদ্রি, তোমায় ধন্যবাদ আপাতত। কিন্তু কি হচ্ছে আমাদের রাজ্যে, কি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা? আসুন, এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি ভাস্করদার সঙ্গে। ভাস্কর সিনহা রায়, রাজনৈতিক বিশ্লেষক। ভাস্করদা, কিছুক্ষণ আগে আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন মানুষ ভূঁইয়ার বক্তব্য, যেখানে বলছেন যে জনগর্জন সভায় না গেলে পদ হারাতে হবে 11 তারিখে। আবার পরক্ষণে আমরা আরেকটা বাইট শোনালাম মলয় মুখোপাধ্যায়, বীরভূমের নেতা, সে আবার বলছে প্রশাসনের সাহায্যের প্রয়োজন ভোটের সময়। কিভাবে দেখছেন? হ্যাঁ, দুটোকেই বলি। প্রথমে বলি যে মানস ভূঁইয়া যে কথাটা বললেন, তিনি একটি দলের কর্মসূচিতে যারা দলের দায়িত্বপূর্ণ নেতৃত্বের মধ্যে আছেন তাদের ওখানে উপস্থিতিটা তো বাঞ্ছনীয়। সেখানে দলীয় এবং ওখানে হাততালিও শুনতে পেলাম, মানে দলীয় কর্মী সভায় দলীয় নেতৃত্ব যে মানে সামনে জনগর্জনের যে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এটা দলীয় কর্মসূচি, সেখানে দলীয় নেতৃত্বর অনুপস্থিতিটা তো কাম্য নয়, সে কথাটাই তুলে ধরেছেন। ঠিক আছে, তা বলে তার পদ খোয়াতে হবে, মানে এটা তো হুঁশিয়ারি দেওয়া মানে হচ্ছে।